আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বেশ কিছুদিন ধরে একটা শব্দ শুনতে পাচ্ছি যে বাংলাদেশ জামায়াত ইসলাম হচ্ছে একটা ছায়া মন্ত্রিসভা গঠন করবেন, যেটাকে বলা হয় শ্যাডো ক্যাবিনেট। তো এই শব্দটা নিয়ে মানুষের মনে অনেক কৌতূহল কাজ করছে যে আসলে এটা কি, বা হচ্ছে এটা কোনো গোপন কোনো ব্যাপার স্যাপার কিনা, যেহেতু ইতে বলা হয়েছে ছায়া মন্ত্রিসভা। তো আসলে আমি যদি বলি এটা হচ্ছে ইউনাইটেড কিংডম, সেখানেও এটা আছে এই ব্যাপারটা, এবং আমি যদি বলি আরও বেশ কয়েকটা দেশে এই বিষয়টা প্রচলিত আছে। তো এটা হচ্ছে এমন একটা মন্ত্রিসভা যেটা বিরোধী দল তৈরি করে থাকেন মানে সরকার দলকে পর্যবেক্ষণ করার জন্য। যেমন আমি যদি বলি, ধরেন সরকার পক্ষ যেটা বর্তমানে আছে বা বিএনপি, তারা হচ্ছে সরকার গঠন করার পর তারা অবশ্যই মন্ত্রিসভা গঠন করবে। প্রতিটা মন্ত্রিসভার বিরুদ্ধে বিরোধী দল এক একজন করে ছায়া মন্ত্রী গঠন করবেন, মন্ত্রিসভা গঠন করবেন। সেটা কেমন হবে, আমি যদি মজার ছলে একটা উদাহরণ দিই। ধরুন বর্তমানে যতটুকু আমরা জানি তথ্য, সেটা হচ্ছে সড়ক ও সেতু মন্ত্রী হিসাবে মির্জা আব্বাসকে দেওয়া হবে। ধরুন মির্জা আব্বাস সড়ক এবং সেতু মন্ত্রী হলো, এবং এর ছায়া মন্ত্রী হিসাবে হচ্ছে পাটোয়ারিকে দেওয়া হলো হচ্ছে এটার ছায়া মন্ত্রী হিসাবে। তো কি হবে, পাটোয়ারি হচ্ছে অলওয়েজ যেমনটা এতদিন জ্বালাইছে ওইরকম করে সারা দিন জ্বালাইতে থাকবে। মির্জা আব্বাস কি করতেছে না করতেছে, সে কোনো টাকা মারতেছে কিনা বা কোনো সমস্যা করতেছে কিনা, এটাকে সে ফলো করবে, এবং তার যে ভুলগুলো আছে ওই ভুলগুলোকে শুধরে দিবে, এবং এটা মানুষের সামনে প্রকাশ করবে, যেটা আমরা বিগত 15 বছরে বাংলাদেশে দেখি নাই। এক একজন মন্ত্রী চাইলেই তার মতো করে কাজ করতে পারছে, সে কোথায় কোন টাকা মারলো, কি করলো না করলো, দেশের সামনে আসে নাই, কারণ সরকার পক্ষ কখনোই এটা দেশের সামনে আনবে না। তো যে ছায়া মন্ত্রী পরিষদ বা ছায়া মন্ত্রীর যে কাজটা হবে, সে ওই জিনিসগুলো আনবে। হয়তো একটা ব্রিজের জন্য বা কিছুর জন্য বাজেট হলো 1 কোটি টাকা, তো ওই 1 কোটি টাকা দিয়ে কাজ করা হলো কি না, ওই 1 কোটি টাকা কী কাজে ব্যবহার করা হলো, কতটা কী হলো, এইটাকে বের করে আনার কাজ হচ্ছে ছায়া মন্ত্রিসভার, ছায়া মন্ত্রীর কাজ। তো আশা করি বুঝতে পেরেছেন, এটা এমন কোনো শব্দ না। এটা বর্তমানে কেমন যেন অনেকের কাছে শুনলাম ক্রিটিক্যাল মনে হচ্ছে, অনেকে ক্রিটিক্যাল ভাবে নিচ্ছেন, ছায়া মন্ত্রী তৈরি করবে, মন্ত্রী পরিষদ তৈরি করবে, কি যেন একটা ব্যাপার স্যাপার। আসলে সিম্পল একটা ব্যাপার, যেটা বহির্বিশ্বের অনেক দেশে এটা ফলো করা হয়, বাংলাদেশে অনুসারে ফলো করে বাংলাদেশ জামায়াত ইসলাম। আর তো আশা করি এটার মাধ্যমে জবাবদিহিতামূলক যে গণতন্ত্রের জবাবদিহিতামূলক যে ব্যাপারটা, আশা করি এটা কিছু হলেও হচ্ছে করা যাবে আশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।